বেআইনিভাবে রেলের বাংলো দখল দিলীপের, আরটিআই তথ্য সামনে এনে দাবি তৃণমূলের। এখানেও পুলিশ ঝাঁপিয়ে পড়তে পারে, অনশনরত চাকরিহারাদের নিয়ে আশঙ্কায় অভিজিৎ গাঙ্গুলি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, 26,000 চাকরি বাতিল নিয়ে মন্তব্যের জের। ইচ্ছে করলেই যোগ্যদের লিস্ট বের করতে পারেন, চাকরিহারাদের হয়ে মমতাকে অনুরোধ রূপা গাঙ্গুলির। চলতি মাসের বেতন কি পাবেন চাকরিহারারা? পোর্টাল খুললেও রয়েছে অনিশ্চয়তা। অর্জুন ঘনিষ্ঠ বিজেপি কর্মীকে ইট দিয়ে খুনের চেষ্টা, কাঠগড়ায় তৃণমূল। শিক্ষকদের পাশে না থাকুন, অসম্মান করবেন না, ফিরাতকে পরামর্শ সুকান্তর। কলকাতা হাইকোর্ট লাগোয়া টেম্পল চেম্বারে আগুন, আতঙ্কে রাস্তায় আইনজীবীরা। যোগ্য চাকরিহারাদের প্রতি পুলিশ প্রশাসনের আরো মানবিক হওয়া উচিত, সায়নী ঘোষ। বাংলায় 100 দিনের কাজ বন্ধ কেন? 3 সপ্তাহের মধ্যে কেন্দ্রের রিপোর্ট তলব হাইকোর্টের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রামনবমীর আগের দিনই বিপাকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। খড়গপুরের সাউথ সাইড এলাকায় রেলের একটি বাংলো বেআইনিভাবে দখল করে ব্যবহার করার অভিযোগ উঠল বিজেপির প্রাক্তন সাংসদের বিরুদ্ধে। আরটিআই করে পাওয়া তথ্যের ভিত্তিতেই অভিযোগ তুলেছে তৃণমূল। শনিবার সাংবাদিক সম্মেলন করে অভিযোগ তোলেন তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি দেবাশিস চৌধুরী। সঙ্গে তার প্রশ্ন, রেল যখন জানাচ্ছে ওই বাংলো কারোর নামে বরাদ্দ করা হয়নি, সেখানে কি করে দিলীপবাবু থাকছেন? অবিলম্বে এই বাংলো দিলীপবাবু ছেড়ে দিক বলেই মন্তব্য করেছেন তিনি। মেদিনীপুর জেলা তৃণমূলের অভিযোগ, রেলের সিনিয়র সিকিউরিটি অফিসের সামনে যে বাংলোটি দিলীপ ঘোষ থাকেন সেটি অবৈধভাবে দখল করেছেন তিনি। এই বাংলোটি কারোর নামে বরাদ্দ, সেটির নম্বর কত? মার্চ মাসে তথ্য জানার অধিকার আইনে রেলের কাছে তা জানতে চান তৃণমূলের দেবাশিস চৌধুরী। তার দাবি, শুক্রবার রেল সেই প্রশ্নগুলির উত্তর দিয়ে জানিয়েছেন বাংলোটির নম্বর 667 এবং বর্তমানে সেটি কারোর নামে বরাদ্দ নয়। তথ্য জানার অধিকার রেলে আরও জানিয়েছেন, শেষবার 2019 সালে বাংলোটির রেলের প্যাসেঞ্জার সার্ভিস কমিটির প্রাক্তন সদস্য তুষারকান্তি ঘোষের নামেই বরাদ্দ করা হয়েছিল, যার মেয়াদ শেষ হয়ে যায় 2020 সালের মার্চ মাসে। তারপর থেকে আর কারো নামে তা বরাদ্দ করা হয়নি। এই তথ্য সামনে আসার পর চর্চা শুরু হয়েছে জেলা রাজনীতিতে। কসবার ডিআই অফিসে চাকরিহারাদের অভিযানে পুলিশি অত্যাচার হয়েছে। এসএসসি ও ভবনের সামনে অনশনরত চাকরিহারাদের ওপরও হামলা হতে পারে, এমনই আশঙ্কা প্রকাশ করলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন সকাল 11টা থেকে অনশন শুরু করেছেন চাকরিহারারা। আপাতত একজন শিক্ষক অনশনে বসেছেন, কিন্তু অভিজিতের ধারণা এখানেও ঝাঁপিয়ে পড়তে পারে পুলিশ। চাকরিহারাদের অবস্থানে গেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুরু থেকে তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। মঙ্গলবার এবং বুধবার 2 দিনই এসএসসি ভবনে গিয়েছিলেন অভিজিৎ। চাকরিহারাদের দাবি মতো ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিও জানান তিনি। যদিও এখনো পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত এসএসসি তরফে না নিয়েই চাকরিহারাদের একাংশ অনশন শুরু করেছেন। এদিন সকালে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসি ভবনের সামনে গেছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ গাঙ্গুলি বলেন, এখানেও পুলিশ ঝাঁপিয়ে পড়তে পারে, তবে ভয় পেয়ে সরে গেলে চলবে না, লড়ে যেতে হবে। আমরা সবাই একসঙ্গে লড়ব। প্রসঙ্গত, এর আগে চাকরিহারাদের একটা অংশ যখন তার সঙ্গে দেখা করেছিলেন, তখন অভিজিৎ স্পষ্ট বলেছিলেন, আন্দোলন না করলে ডুবে মরতে হবে। এসএসসি ভবনের সামনে গিয়ে চাকরিহারাদের আবারও সেটাই বোঝাতে চাইলেন বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে 300 লাইক ও 100 সাবস্ক্রাইবার টার্গেট করছি। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ফিরে আসছে পরবর্তী খবরে। নিয়োগ দুর্নীতির অভিযোগে গত বৃহস্পতিবার 3রা এপ্রিল এসএসসি 2016 সালের পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। রাতারাতি চাকরিহারা হয়েছেন প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীরা। তাদের ভয়াবহ দিতে গিয়ে গত 7ই এপ্রিল নেতাজি ইন্ডোরের সভা থেকে একাধিক মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর ওই দিনের একাধিক মন্তব্য নিয়ে এবার আদালত অবমাননার অভিযোগ উঠল। এই ব্যাপারে বৈশাখী ভট্টাচার্য চট্টোপাধ্যায়ের নামে এক মহিলা আইনজীবীর মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতে অবমাননার অভিযোগ এনেছেন। বৃহস্পতিবার বৈশাখীর হয়ে মুখ্যমন্ত্রীকে আদালতে অবমাননার নোটিশ পাঠিয়েছেন তার আইনজীবী সিদ্ধার্থ দত্ত। নোটিশে বৈশাখী দেবীর আইনজীবীর অভিযোগ, 7ই এপ্রিল নেতাজি ইন্ডোরের সভা থেকে মুখ্যমন্ত্রী যেভাবে আদালতকে চ্যালেঞ্জ করেছেন তাতে তার বিরুদ্ধে পদক্ষেপ না করা হলে আইনের প্রতি মানুষের আস্থার ভিত নড়ে যেতে পারে। এই ব্যাপারে অবশ্য মুখ্যমন্ত্রী বা তার দপ্তরের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে। তবে এই ব্যাপারে টুইটে করা প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ। টুইটে কুণালের অভিযোগ, চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে চাকরি সুরক্ষার চেষ্টা করছেন তাতে জটিলতা তৈরি করে প্রক্রিয়ার গতি কমানোর চক্রান্ত চলছে। এসএসসি ভবনের সামনে শুরু করেছেন চাকরিহারারা অনশন। তাদের মূল দাবি একটাই, ওএমআর শিটের মিরর প্রকাশ করুক এসএসসি। তাতেই স্পষ্ট হয়ে যাবে কারা যোগ্য কিংবা কারা অযোগ্য। যতক্ষণ না তা করা হচ্ছে ততক্ষণ অনশন বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। চাকরিহারাদের পাশে দাঁড়াতে সকলকেই সল্টলেকে গেছেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি। যোগ্য অযোগ্য কারা তা নিয়ে সংশয় কাটছে না। চাকরিহারাদের তরফে দাবি করা হয়েছে যে 26,000-এর মধ্যে 18,000-ই যোগ্য শিক্ষক। তাদের তালিকা এসএসসি বের করতে পারে, কিন্তু তা করা হচ্ছে না। তবে রূপার মতে মুখ্যমন্ত্রী চাইলেই তা বের করে দিতে পারেন, শুধু ইচ্ছে থাকা দরকার। এসএসসি ভবনের সামনেই বসে তিনি সংবাদ মাধ্যমে বলছেন, মুখ্যমন্ত্রী চাইলেই সমস্যার সমাধান করতে পারেন, যোগ্যদের লিস্ট বের করতে পারেন। 2-1 দিনের মধ্যে তিনি এটা করুন। আমি ব্যক্তিগতভাবে তার ধন্য করব। রূপার খোঁচা, মঞ্চে উঠে ভাষণ দিয়ে এবং কবিতা বলে আর লাভ হবে না মুখ্যমন্ত্রীর। তার উচিত এবার প্রত্যক্ষভাবে পদক্ষেপ করে সমস্যা মেটানো। বিজেপি নেত্রীর এও বক্তব্য, যারা অযোগ্য তাদের শুধু চিহ্নিত করে দিলেও হবে, যারা ঘুষ দিয়েছেন বা নিয়েছেন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে হবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সদিচ্ছা দেখান সেই তালিকা বের করতে। রূপার কথা, একমাত্র মুখ্যমন্ত্রীর দপ্তর এবং মুখ্যমন্ত্রী নিজে পারেন সেই তালিকা প্রকাশ করতে। প্রসঙ্গত, চাকরিহারাদের অবস্থানে গেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষও। তারাও তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। স্কুলগুলির বেতন পোর্টাল খুলে গিয়েছে। তাতে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যাওয়ার সকলেরই অর্থাৎ প্রায় 26,000 জনের নাম রয়েছে। কিন্তু তারা কি চলতি মাসের বেতন পাবেন? এই প্রশ্নই ঘুরপাক কাটছে চাকরিহারাদের মনে। অন্যদিকে তাদের চলতি মাসের বেতন দিলে আদালত অবমাননার মুখে পড়ারও ভয় পাচ্ছে রাজ্য সরকার। রাজ্য স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, চাকরিহারাদের এই মাসের বেতন দেয়া হবে কিনা তা নিয়ে আইনি মতামত নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। নিয়ম মাফিক বেতন পোর্টালে চাকরিহারাদের নাম রয়েছে ঠিকই, কিন্তু শীর্ষ আদালত যেহেতু 2016 সালের গোটা প্যানেলই বাতিল করার নির্দেশ দিয়েছে, সেই কারণে চাকরিহারাদের এই মাসের বেতন দিলে আদালত অবমাননার মুখ করতে হবে না তো? এই প্রশ্নই ভাবাচ্ছে শিক্ষা দপ্তরকে। এই বিষয়টি নিয়ে আইনি পরামর্শ নিচ্ছে তারা। বেতন পোর্টাল আগামী 17 এপ্রিল পর্যন্ত খোলা থাকার কথা। শিক্ষা দপ্তর সূত্রে খবর, তার আগে আইনি পরামর্শ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে চায় তারা। বেতনের পরামর্শ বর্ধিত চায়, 4% মহার্ঘ ভাতাও দেওয়া হবে কিনা তা খতিয়েই দেখছে শিক্ষা দপ্তর। আবার পাল্টা অভিমত রয়েছে। অনেকের মতে চাকরিহারাদের এই মাসের বেতন দিলে সমস্যার মুখেও না পড়তে হতে পারে। হালিশহরে এক ব্যক্তিকে খুনের চেষ্টার অভিযোগ, গুরুতর আহত অবস্থায় আহত ব্যক্তি কল্যাণী এইমসে চিকিৎসাধীন। ঘটনায় লেগেছে রাজনীতির রং। বিজেপি নেতা অর্জুন সিং এর ঘনিষ্ঠ হয় তাকে খুনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত ব্যক্তির নাম রাজু দে। তিনি হালিশহরের 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বিজেপি কর্মী বলেই পরিচিত। রাজু বিজেপি নেতা অর্জুন ঘনিষ্ঠ বলে পরিচিত। আহতের পরিবারের অভিযোগ, রামনবমীর মিছিলে যোগ দেওয়ার কারণেই তার উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে তৃণমূল। তাদের আরও দাবি, মারধরের ঘটনা সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা গিয়েছে। আহতকে প্রথমে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপর তাকে এইমসে পাঠানো হয়। মাথায় 28টি সেলাই পড়েছে বলেও হাসপাতাল সূত্রে খবর। এই ঘটনায় এইমসে আহত কর্মীর সঙ্গে দেখা করতে যান ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সেখানে বিস্ফোরক মন্তব্য করেন অর্জুন। তার কথায়, ইট দিয়ে বিজেপি কর্মীকে মারধরের পাল্টা জবাব দেয়া হবে, এর হিসাব হবে।
পুলিশ পুরো দলদাসে পরিণত হয়েছে। অর্জুন ছাড়াও ওই কর্মীকে দেখতে যান কল্যাণী ও চাকদার বিজেপি বিধায়ক অম্বিকা রায় ও বঙ্কিম ঘোষ। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় নেতা প্রবীর সরকার। তার মতে এই ঘটনায় তৃণমূল যুক্ত নয়, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা বলেই দাবি করছেন তৃণমূল নেতা। রাজ্য জুড়ে 2016 এসএসসি বাতিল প্যানেলে নাম থাকা 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী প্রতিবাদে নেমেছে। বুধবার জেলায় জেলায় ডিআই অফিসে শিক্ষকদের ডেপুটেশন জমাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। চাকরিহারাদের লাঠির বাড়ি খেতে হয় পুলিশের কাছে, জানি ইতিমধ্যেই রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল চলছে। এই আবহে চাকরিহারারা যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই ভরসা রাখেন সেই পরামর্শই দিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। শুধু তাই নয়, চাকরিহারা শিক্ষকদের মুখ্যমন্ত্রী যখন স্কুলে যেতে বলেছেন তখন তারা ডিআই অফিস দখল করতে গেলেন কেন, এই প্রশ্ন তোলেন তিনি। এবার ফিরহাদের মন্তব্যের পাল্টা জবাব বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। চাকরিহারারা বুধবার কসবায় ডিআই অফিসে গেলে সেখানে প্রহূত হতে হয় পুলিশের হাতে। লাঠির বাড়ি তো বটে, তাদের উপর নির্বিচারে লাঠিও মারা হয়। এই ব্যাপারে ফিরহাদের বক্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে, কারণ তার বক্তব্য শিক্ষকদের কাজ পড়াবেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীদের কথায় যেন চাকরিহারারা গ্যাস না খান। এবারে সেই মন্তব্যেরই পাল্টা দিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন ফিরহাদ হাকিম মানুষের কষ্ট বোঝেন না। মেয়রকে পরামর্শ দিয়ে বলেন শিক্ষকদের পাশে না থাকতে পারলে অসম্মান করবেন না, এমনই বলছেন সুকান্ত মজুমদার। কলকাতা হাইকোর্ট লাগোয়া টেম্পল চেম্বারে আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গেছে আদালত চত্বর। আতঙ্কে টেম্পল চেম্বার থেকে রাস্তায় বেরিয়ে পড়েন আইনজীবীরা। দমকলের 2টি ইঞ্জিনে ঘটনাস্থলে পৌঁছেছে। চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। ঘড়ির কাঁটায় 2 ফুট 2 হবে। আচমকায় টেম্পল চেম্বারের মিটার বক্স থেকে গল গল করে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই হাইকোর্ট চত্বরে কালো ধোঁয়ায় ঢেকে যায়। শোরগোল পড়ে যায় আইনজীবীদের মধ্যে। আতঙ্কিত হয়ে পড়েন হাইকোর্টে আসা অন্যান্যরাও। হুড়মুড়িয়ে টেম্পল চেম্বার থেকে বেরিয়ে পড়েন তারা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 2টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবেই অনুমান শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড। এই টেম্পল চেম্বারে রয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ একাধিক নামজাদা আইনজীবী চেম্বার, তাই গুরুত্বপূর্ণ নথিপত্রও রয়েছে। সেই ক্ষেত্রে অগ্নিকাণ্ডে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ফিরহাদ হাকিম বলছেন যোগ্য চাকরিহারারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথায় গ্যাস খাচ্ছেন। মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রাখা উচিত তাদের। পুলিশের নির্বিচারে লাঠি মারার ব্যাপারে কুণাল ঘোষ, ব্রাত্য বসুরাও একই সুরে বলছেন ডিআই অফিসে যাওয়াটা উচিত হয়নি চাকরিহারাদের। ব্যাপারটা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত, পরিকল্পিত। দলের একাংশ যখন একই ঢঙে সাফাই দিচ্ছে তখন তৃণমূলের সাংসদ শাইনী ঘোষের অবস্থান খানিকটা আলাদা। তিনি মনে করেন পুলিশ প্রশাসনের এ ব্যাপারে আরো মানবিক হওয়া উচিত। কসবায় স্কুল পরিদর্শকের সঙ্গে দেখা করে স্মারকলিপি দিতে চেয়েছিলেন চাকরিহারারা, কিন্তু তিনি দপ্তরে ছিলেন না। অভিযোগ, আচমকায় কয়েকজন বিক্ষোভকারী ডিআই দপ্তরে তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন। পুলিশ জানায় এই সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে হালকা বল প্রয়োগ হয়েছে। সেই হালকা বল প্রয়োগের নমুনা বেধড়ক মার, লাঠি, ধাক্কা। এই পরিস্থিতিতে যাদবপুরের সাংসদ শাইনীর বক্তব্য এটা হওয়া উচিত নয়। যে কোনো পরিস্থিতিতেই পুলিশের এমন আচরণ উচিত না। যাদের রুজি রুটি চলে গেছে, যারা যোগ্য প্রার্থী, যাদের রাজনীতির বলি হতে হচ্ছে, তাদের সঙ্গে এই মুহূর্তে আরো মানবিক হওয়া উচিত বলে আমার মনে হয়, এমনই বলছেন শাইনী ঘোষ। 21-এর ভোটে বাংলায় গোহারা হওয়ার পর থেকে লাগাতার চলছে কেন্দ্রীয় বঞ্চনা। বাংলায় 100 দিনের কাজে বরাদ্দ বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। এমনকি গরিব খেটে খাওয়া মানুষের প্রাপ্য বকেয়া দেয়নি কেন্দ্র। শ্রমিক স্বার্থে সেই টাকা মিটিয়েছে রাজ্য। 100 দিনের কাজের প্রশ্নে এবার কেন্দ্রকে প্রশ্নের মুখে ফেলল হাইকোর্ট। বৃহস্পতিবার একটি মামলায় কলকাতা হাইকোর্ট জানতে চাইল কেন্দ্রীয় সরকার কেন রাজ্যে 100 দিনের কাজের প্রকল্প বন্ধ রেখেছে। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে এই সংক্রান্ত রিপোর্ট তলব করেছে। তাদের 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে আদালতে। 100 দিনের কাজে ডাবল ইঞ্জিন রাজ্যগুলিতে বরাদ্দ হচ্ছে, কিন্তু বাংলার জন্য কোনো বরাদ্দ হচ্ছে না। যত বঞ্চনা, প্রতিহিংসা বাংলার সঙ্গে। এই অবস্থায় কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে কলকাতা হাইকোর্টের এই সংক্রান্ত রিপোর্ট তলব বিশেষ গুরুত্বপূর্ণ। সম্প্রতি গ্রামোন্নয়ন মন্ত্রকের রিপোর্টে এই দুর্নীতি প্রকাশ্যে আসে বিজেপি রাজ্যে।
বিজেপি শাসিত 12 রাজ্য ছাড়াও এনডিএ শাসিত অন্ধ্রপ্রদেশ, বিহার ও সিকিমে আর্থিক তছরূপ হয়েছে। তারপরও 2022 সালের 9ই মার্চ বাংলার 100 দিনের কাজে শ্রমিকদের প্রাপ্য বকেয়া আটকে রাখা হয়েছে। শুধু রাজনৈতিক প্রতিহিংসা বশত বাংলাকে 100 দিনের কাজের বরাদ্দ থেকে বঞ্চিত রাখা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এদিন আদালত জানায় কেন 100 দিনের প্রকল্প বন্ধ। আগামী 15ই মের মধ্যে গ্রামোন্নয়ন মন্ত্রককে রিপোর্ট দিয়ে তা আদালতকে জানাতে হবে। এতক্ষণ শুনছিলেন আজকে সেরা 10টি খবর। ফিরে আসবো বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা পত্রিকা।